আমরা যাই হোক আজকে এই যে কথাগুলো উনি বলেছেন, প্রথমে মূলত উনি কালুরঘাট যে ব্রিজটি উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উদ্বোধন, এরপর পরেই উনি না ওটা তো বন্দর, মানে আমি সাকরা হাউসের কথা বলছি, যেখানে আমরা ছিলাম, বন্দরটা আমি ছিলাম না। এখানে প্রথমে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এরপরে উনি জলাবদ্ধতা নিয়ে কথা বলেছেন। উনি দীর্ঘক্ষণ জলাবদ্ধতা নিয়ে, ম্যাক্সিমাম আসলে টাইমটাই জলাবদ্ধতা নিয়ে উনি কথা বলেছেন। 11টা থেকে শুরু হয়েছে প্রায় 12টা পর্যন্ত, 12টা সম্ভবত 10-15 মিনিট হবে, সোয়া 1 ঘন্টা জলাবদ্ধতা নিয়ে কথা বলেছেন। উনি প্রথমে জলাবদ্ধতা নিয়ে প্রারম্ভিক বক্তব্য রেখেছেন এবং এরপরে ফার্স্ট বক্তব্য আমি রেখেছিলাম। মানে ভাই স্পেশালি হচ্ছে উনি কি ইনস্ট্রাকশন দিয়েছেন বা চট্টগ্রাম উন্নয়ন বলুন ওভারঅল আমাদের, উনি প্রথমে জলাবদ্ধতা নিয়ে মূলত আসলে ওনার এই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে উনি ভেরি মাচ কনসার্ন। তো জলাবদ্ধতা নিয়ে প্রথমে উনি বক্তব্য দেওয়া শুরু করেছেন এবং ওটা নিয়ে উনি বলেছেন জলাবদ্ধতা এই গত 6 মাসে বা 8 মাসে কী কাজ হয়েছে এবং আমরা চট্টগ্রামবাসীরা কীরকম আশাবাদী যে কত পার্সেন্ট জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসী রেহাই পাবে অথবা তারা স্বস্তি বোধ করবে। তো ওই জায়গায় গিয়ে প্রথমে বিভাগীয় কমিশনার একটা ওনার কি নোট করলেন জলাবদ্ধতা নিয়ে, সিডিএ কী কাজ করেছে, সিটি কর্পোরেশন কী করেছে, পানি উন্নয়ন বোর্ড কী করেছে, পাশাপাশি ওয়াসা কী কাজ করছে। তো সে প্রেক্ষিতে ওনার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ওনার প্রেজেন্টেশন, প্রথম বক্তা ছিলাম আমি, এবং আমি ওভারঅল সব মিলিয়ে বলেছি যে জলাবদ্ধতা আমরা যে কাজ চলছে, যে 4 জন উপদেষ্টা উনি নিয়োগ করেছেন ফজলুল কবির সাহেবের নেতৃত্বে, তো 4 জন উপদেষ্টার নেতৃত্বে এখানে কাজ চলছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সংস্থাকে নিয়ে একসাথে কাজ করছে এবং সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী তিন ভাগে আমরা জলাবদ্ধতা এই সমস্যার সমাধান আমরা করছি। স্বল্পমেয়াদী আমরা এখন যেহেতু সুযোগ সময় খুব কম, সো দ্যাট আমরা এখন রাস্তাঘাট কাজও চলছে, পাশাপাশি নালা খালের সংস্কার চলছে, নালা খাল পরিষ্কার চলছে, খনন চলছে। সে প্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা চট্টগ্রামের 1600 কিলোমিটার নালার আমরা কাজ শুরু করেছি এবং সেটা আশা করছি উইদিন 15 ডেজ আমরা শেষ করে ফেলতে পারবো। নালা পরিষ্কার যেটা, আর খালের মধ্যে 36টা খাল সিডিএ করছে আর বাকি 21টা খাল আমাদের হাতে আছে। একটা খাল আমাদের গত 13 সাল থেকে কাজ শুরু, 12টা খাল, 20টা খাল আমরা মধ্যমেয়াদী এই কার্যক্রমের মধ্যে রেখেছি সংস্কার করার জন্য। ইতিমধ্যে আমরা একটা বড় গ্রুপের সাথে কথা বলেছি, চায়না পাওয়ার, তারাও এটা সম্মতি হয়েছে আমাদের সাথে কাজ করতে, ওই কথাটা আপনাদেরকে বলেছি। এবং মূলত আমি ওনার কাছে চেয়েছি যে আমাদের এইসব করার জন্য হেভি কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। এটা নট অনলি ফর দ্যাট ক্যানেল ডিগিং অর ইভেন ড্রেন ক্লিনিং, বাট আজকে যে ড্রেনেজ সিস্টেমটাকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য, অ্যাজ ওয়েল এজ আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে, সলিড ওয়েস্ট প্রোডাক্টস আছে, পেরিশেবল, নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে, সেগুলোকে যদি আমরা ঠিকমতো অপসারণ করতে চাই, আমরা যদি সেটা, তাহলে আমাদের মূলত হেভি ইনস্ট্রুমেন্টস দরকার। কারণ আমাদের যেখানে বড় বড় দুটো গার্বেজ স্টেশন আছে, সেখানে মালগুলো, এই যে ময়লাগুলো নিয়ে যেতে আমাদের অনেক ইনস্ট্রুমেন্টস দরকার। এর মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে গেছে, আমি দেখি এটা অনেক পুরানো ইনস্ট্রুমেন্টস। সো দ্যাট আমাদের প্রায় 300 কোটি টাকার একটি প্রজেক্ট সেখানে জমা আছে, ওটার ব্যাপারে আমরা বলেছি এবং অলরেডি আমি যখন ওনাকে স্মরণও করে দিয়েছি যে 4 ফেব্রুয়ারি আমি ওনার সাথে দেখা করেছিলাম এবং এই ইনস্ট্রুমেন্টগুলো কেনার কথা বলেছিলাম। এবং আরেকটি হচ্ছে পার্মানেন্ট সলিউশন যেটা জলাবদ্ধতা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস। ময়লা থেকে সম্পদ, আমরা আজকে যে ময়লাগুলো ব্যবহার করছি, ময়লাগুলো আমরা মানে ফেলে দিচ্ছি, সে ময়লাগুলো যদি আমরা সম্পদে পরিণত করতে পারি, সাপোজ তো আমরা এই প্লাস্টিক, পলিথিন এবং কর্কশিট যেগুলো আছে সেগুলো থেকে এনার্জি আমরা তৈরি করতে পারি, আর নন পেরিশেবল
পেরিশেবল যেগুলো আছে ভাত মাছ মাংস যেগুলি গন্ধ বের হয় অল স্পেন্ডিং সেগুলি থেকে আমরা সার জৈব সার আমরা তৈরি করতে পারি এবং এখানে বায়োগ্যাসের ব্যাপার আছে। তো সব মিলিয়ে ওটা একটা প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম সিটি কর্পোরেশন। আমি আসার পরে ইউকের একটা প্রজেক্ট, ইতিমধ্যে আপনারা জানেন যে সাউথ কোরিয়া, জাপান, চায়না এটা আমাদের ব্যাপারে ওনাকে অবহিত করলাম। তো সব মিলিয়ে আমি খুব পজিটিভ ছিলেন এবং উনি বলেছেন যে অবশ্য চট্টগ্রামের এই জলাবদ্ধতার সমস্যাটাকে সমাধান করার জন্য উনি বদ্ধপরিকর এবং ওনার পক্ষ থেকে যা যা করার উনি অবশ্যই করবেন। এবং সেই প্রেক্ষিতে চট্টগ্রামকে আরও কীভাবে সুন্দর করা যায় সেটার প্রশ্ন উঠল। তো আমি একটা জিনিস ওনাকে দৃষ্টি আকর্ষণ করলাম, সেটা হচ্ছে নগর সরকার, যেটা একটা সংস্কার চলছে এখন প্রতিটি মন্ত্রণালয়ে, জিআরডি মিনিস্ট্রিতে সংস্কার চলছে, স্থানীয় সরকার। তাহলে এই নগর সরকারটা হলে পরে তাহলে একটা পরিকল্পিত নগরায়ন সম্ভব। এখন সবচেয়ে যেটা আমাদের সমস্যা হয়ে গেছে, অপরিকল্পিত একটা নগরায়ন হয়ে গেছে। আপনি যেখানে খাল আছে, খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে। সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য একটা পরিকল্পিত নগরায়ন হলে পরে সেটার জন্য দরকার নগর সরকার। নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো, কোঅর্ডিনেশন করতে পারলো, ওটা তো উনি একমত হয়েছে। কাজে ওভারঅল আজকের আমি দেখতে পেয়েছি যে আমাদের সাথে জলাবদ্ধতা নিয়ে যে কাজগুলো হয়েছে ওটা কমপ্লিটলি পজিটিভ এবং সেখানে অন্যান্য পেশাজীবী যারা ছিলেন তারাও কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছে, বিশেষ করে বিভিন্ন ঢেবারপাড়, জোড়ার দিকে, আশকার দিকে এগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য। সেখানে পরে যেটা হয়েছে যে নেক্সট হচ্ছে একটা হাটাজারি, অক্সিজেন থেকে হাটাজারি রোডটা কীভাবে যানজট মুক্ত করা যায় সেটা নিয়ে কিছু সাজেশন এসেছে, কথা বলেছেন। এবং একটা রেলওয়ে হসপিটালটাকে এখন উনি মুক্ত করে দিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে 19 জন ডক্টর সেখানে সম্ভবত করা হয়েছে, সেটাও বলা হয়েছে। এবং আরেকটি হার্ট ফাউন্ডেশনকে একটি জায়গা দেওয়া হয়েছে কাঠটলিতে, প্রায় 11.5 ঘন্টা 23 শতক, সেটাও হস্তান্তর করা হয়েছে। ওভারঅল সব মিলিয়ে আজকের যে কর্মসূচিগুলো আপনাদের প্রতি কি ইনস্ট্রাকশন ছিল? আমাদের প্রতি ইনস্ট্রাকশন হচ্ছে যে উনি বারবার জানতে চেয়েছেন যে গত বছরের তুলনায় এবার জলাবদ্ধতা কত পার্সেন্ট আমরা কমাতে পারবো, এবং আমরা সেটা স্পষ্টভাবে বলেছি ইনশাল্লাহ 50%, আমরা হয়তো 100% না পারলেও 50% আমরা আশাবাদী যে কমবে। উনি মনে সেটাই বলেছেন, অর্ধেক কমিয়ে আনতে নাকি? হ্যাঁ, সেটাই উনি চেয়েছেন। তো যাই হোক, আমরা আশাবাদী, আমরা মনে করছি যে 50%-এর অধিকও হতে পারে। আমরা যে কাজগুলো করেছি এর মধ্যে, সে কাজগুলো যদি ঠিকমতো মানুষ যদি এর মধ্যে ময়লা আবর্জনা না ফেলে তাহলে কিন্তু আমরা আশাবাদী। ওটা নিয়েও কথা হয়েছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা আমি তুলে ধরেছিলাম যে আমরা যদি পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হয় সেটা হচ্ছে সারাক্ষণ আমরা জলের টাকা জলে ফেলে না দিয়ে আমাদের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য কন্টিনিউয়াস কিছু প্রোগ্রাম রাখা উচিত। এবং সে লক্ষ্যে আমি স্কুল চাইল্ড হেলথ একটা নতুন প্রোগ্রাম আমি শুরু করেছি এবং সেটা আমি বলেছি যে চট্টগ্রাম সিটি ইজ দ্য ফার্স্ট টাইম আমি বাংলাদেশে যে আমরা স্কুল চাইল্ড হেলথ আমরা শুরু করেছি। আপনার যে প্রস্তাব বা অর্থ বরাদ্দ বা যেটা ইনস্ট্রুমেন্টের জন্য চেয়েছেন বা নগর সরকার, ওই বিষয়গুলোতে উনি কোনো ইয়ে করেছেন কিনা? হ্যাঁ, উনি প্রত্যেকটা জিনিসে পজিটিভলি নিয়েছেন। আমি একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছি আর কি, যে নগর সরকার বলেন বা আমাদের প্রত্যেকটা জিনিসকে উনি পজিটিভলি নিয়েছেন চট্টগ্রামের ব্যাপারে। এবং উনি সবচেয়ে বেশি আমি দেখেছি যে জলাবদ্ধতার ব্যাপারে উনি নিরসন করার জন্য ইজ সো ডিটারমাইন্ড। এবং আশা করছি ওনার যে আন্তরিকতা আমরা দেখেছি চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে, আশা করি আমরা এই জলাবদ্ধতাকে অবশ্যই মানুষের কমফোর্টেবল জায়গায় নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এখানে আবার একটা কোশ্চেন আছে আর কি, অনেক সময় বলা হয় যে আমাদের যে প্রকল্পটা নেওয়া হয়েছে ওখানে কোথাও খাল নালার মানে প্রশস্ততা বা হচ্ছে আপনার যে ফিল্টার, তারপর হচ্ছে আরেকটা কি বলে, হ্যাঁ সুইচ গেট, ওগুলো নাকি আপনার যে পরিমাণ প্রশস্ত বা যে ধরনের হওয়ার কথা সেগুলো হয়নি। তাহলে কি এটাই বলছি আর কি, যে প্রকল্প কি সমন্বয়হীনতা বা যে প্রকল্পগুলো ভুল আছে হয়েছে, যে এটা তো ছিল গত 16 বছরে সেগুলো কি কালেকশন মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি তো আছেই। কারণ আমরা ধরেন প্রজেক্টটাকে বড় করেছি, দুর্নীতিও বড় হয়েছে।
এবং সেখানে যে এটা একটা কথা বারবার এসছে, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অপরিকল্পিত নগরায়ন। যে আজকে সুইচ গেটটা আপনি নির্মাণ করছেন, সেটা আপনার যদি ন্যারোনেস বেশি থাকে, সেখানে অবশ্যই কিছু প্রবলেম হবে। এবং সেটা বিশেষজ্ঞের পরামর্শ যদি নিতে পারত, তাহলে পরে এই প্রবলেমটা হতো না। এখন অলমোস্ট অনেক সুইচ গেট হয়ে গেছে, এখন যেটা বাকি আছে সেগুলো হয়তো আমরা যদি আশা করছি সেগুলো স্মার্ট যারা আছে স্বশক্ষেত্রে তাদের পরামর্শ নিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু বাকি 9টা সুইচ গেট সেটা আমার মনে হয় প্ল্যান ওয়াইজ করা সম্ভব। বিশেষ করে যেটা নাকি শুনলাম যে হচ্ছে আবার এগুলো খোলা বন্ধের মনে একটা ব্যাপার আছে, যে যখন আসবে তখন বন্ধ থাকবে, পরে আবার খুলে দিবে, কিন্তু ওইটা নাকি সবসময় খোলা থাকে, তাহলে তো এটা কোনো কাজ হবে না। এরকম না, সুইচ গেটের স্টাইলে হয়েছে, বাট ওই মেইন হচ্ছে ন্যারোনেসটা একটু বেশি আছে। কারণ আপনার ধরেন এমনভাবে পানিটা যাবে, ওটার তুলনায় যদি আপনি বেশি ন্যারো হয়ে যায়, ছোট সো দ্যাট আপনার সংকীর্ণ হয়ে যায় আর কি, তাহলে পরে আপনার সেটা পানিগুলো ওইভাবে আপনার ইয়ে হবে না, তো সঞ্চালিত হবে না। তো এই জায়গায় একটু অবশ্যই আমি বলতে পারি যে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ তো আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় তারপরেও যে কাজগুলো হয়েছে বিভিন্ন সংস্থা কর্তৃক, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিডিএ, সিটি কর্পোরেশন, সো আশা করি সব মিলিয়ে যদি কাজগুলো আমরা আল্লাহ রহমতের রেজাল্ট বের করে আনতে পারি, তাহলে অবশ্যই জলাবদ্ধতার ব্যাপারে চট্টগ্রামবাসীকে আর চিন্তা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ।